আসসালামু আলাইকুম। এখন আপনার সাথে তো আপনি তো আর খ্রিস্টানও না, মুসলিমও না। যদি আপনি খ্রিস্টান হতেন তাহলে আমি আপনার তার সাথে মানে তো আপনি অলরেডি যাচাই রাখতাম। করেন নাই। তার মানে তো আপনি আমি পড়ছি। আমি বাইবেল পড়ছি। পুরাটা আমার পড়া আছে। আমি বেদ পড়ছি। ভগবত গীতার অধিকাংশ অংশ আমি পড়ছি। রামায়ণ, মহাভারত আমি পুরাটা পড়ছি। আমি ত্রিপিটকের খানিকটা অংশ পড়ছি। আমি ইহুদিদের যে ধর্মগ্রন্থ আছে সেগুলা তালমুদের কিছু অংশ আমি পড়ছি। আমি অনেকগুলা ধর্মগ্রন্থ সম্পর্কে মোটামুটি বলতে পারি। যদিও ইসলাম ধর্ম সম্পর্কে আমি সবচেয়ে বেশি পড়ছি, কিন্তু অন্য ধর্মগ্রন্থগুলা সম্পর্কে আমার মোটামুটি আইডিয়া আছে, জ্ঞান আছে। কাজ চালানোর মতো জ্ঞান আমার আছে। কারণ আমি যাচাই করে দেখছি যে ইসলাম ধর্ম সত্য নাকি অন্য ধর্মগুলো সত্য, এটা আমি যাচাই করে দেখছি। আপনি তো ভাই এই ধরনের কোনো যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে যান নাই, তাই না? এখন আপনার দৃষ্টিতে কি মনে হয় খ্রিস্টান ধর্ম সত্য? সেটা তো কোন ধর্ম সত্য, ভাই আমার কাছে যদি মনে হইতো খ্রিস্টান ধর্ম সত্য, তাহলে তো আপনি একজন খ্রিস্টানের সাথে এসে কথা বলতেন এখানে আইসা, তাই না? অবশ্যই, 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 অবশ্যই। মানে বেকুবের মতো কথা বললেন না ভাই। বেকুবের মতো কথা না, বললে কেমন বেকুবের মতো হবে? কথা বলি না। এখন আপনি তো আপনার এটা তো নীতিতে একেবারে, চলে আসেন, আমি আপনি আপনার আইসা নীতিতে চলি। শুরুতে এসে কইলেন আপনি নাস্তিক, এখন আবার কইতেছেন আপনি কি মনে করেন খ্রিস্টান ধর্ম সত্য। এগুলো তো একেবারে বেকুবের মতো কথাবার্তা ভাই। এত নিচে নাইবেন না, হ্যাঁ? কথাবার্তা একটু বুঝে শুনে বলেন। যেই কথাটা মুখ থেকে বাইর করবেন সেটা তো বুলেটের মতো, এটা তো আর ফেরত নেওয়া যায় না। এইজন্য একটু বুঝে শুনা মানে মুখটা খুইলেন, হ্যাঁ? একদম মানে টাইপের কথাবার্তা বললে আমার মেজাজ খারাপ হয় ভাই। একেবারে বেকুবের মতো কথা শুনলে আমার মেজাজ খারাপ হয়। আপনাকে আমি জিজ্ঞেস করছি যে ভাই, আপনি তো তাহলে অন্য কোন ধর্মগ্রন্থ কখনো যাচাই করে দেখেন নাই। শুধুমাত্র ইসলাম ধর্মটা, আচ্ছা কোরআনটা তো আপনি পড়ছেন, তাই না নাকি ভাই? কোরআন পড়েছি। আচ্ছা, কোরআনের সূরা ফাতিহা কি কোরআনের অংশ নাকি অংশ না? এটা একটু বলেন তো। সূরা ফাতিহা কোরআনের অংশ কিনা অংশ না সেটা নিয়ে ইমামদের মধ্যে একতলাফ আছে বা আচ্ছা, মতবিরোধ আছে। মতবিরোধ আছে। তার মানে কোরআন সূরা ফাতিহা কোরআনের অংশ কি অংশ না, এটা নিয়ে আ স মানে গোটা মুসলিম জাহান এই বিষয়ে মানে সিওর হইতে পারে নাই এখন পর্যন্ত যে ফাতিহা না, অংশ নাকি শিওর, অংশ না শিওর, নাকি? শিওর, শিওর। এখন শিওর কোনটা আপনি সিওর? মানে কোনটা সিওর? বিষয়টা হলো কোনটা সিওর? না এখন অংশ নাকি অংশ না? এখন না, কোরআনের অংশ বলতে কেউ বলতেছেন যে সূরা ফাতিহাটা হচ্ছে সেটাই তো আমি পবিত্র যে কোরআনের মূল বলতেছি। কোরআন। সেটাই তো আমি বলতেছি যে কেউ বলতেছে কোরআনের অংশ, কেউ বলতেছে কোরআনের একটা আয়াতেই বলা আছে, তোমাকে আমি পাঠিয়েছি কোরআন এবং মানে সূরা ফাতিহা ৭ আয়াত এবং কোরআন। এবং সূরা হিজরের মাঝখানে ৮৭ দেয়া আছে। নম্বর আয়াতে বলা হচ্ছে। হ্যাঁ, এবং সূরা হিজরে মাঝখানে বলা দেয়া হচ্ছে। আছে। হ্যাঁ, এবং মাঝখানে দেয়া আছে। ওই যে ৭ আয়াত এবং কোরআন। মানে হচ্ছে এই ২ টাকে আল্লাহ পাকই আলাদা করে বলছে যে, তোমাকে আমি দিয়েছি ৭ আয়াত, সেই ৭ আয়াত এবং কোরআন। তার মানে এখন আলাদা করে এখন যেহেতু আমি তো বলছে এবং মাঝখানে ও দিয়ে বলছে, সেহেতু সূরা ফাতিহা তো কোরআনের অংশ না। আবার ওই সূরা ফাতিহা তো কোরআনের ভিতরেই আছে। ওসমান তো সেভাবে কোরআনকে কম্পাইল করছে। সূরা ফাতিহা দিয়ে তো কোরআনকে কম্পাইল করছে। এখন তার মানে হইতেছে কোরআনের অংশ, সূরা ফাতিহা কোরআনের অংশ নাকি অংশ না, এইটা নিয়া আপনি নিজেই বললেন ইমামদের ভিতরে ইখতিলাফ আছে, মানে মতবিরোধ আছে। একেকজন একেক কথা সেই কইছে। একতলাফটা সেই কেউ কইছে একতলাফটা এটা অংশ, কম্পালসরি না। কেউ কইছে এটা অংশ, কেউ কইছে এটা অংশ না। তার মানে আমি যখন বললাম তাইলে তো ভাই আপনারা এটাই এখন পর্যন্ত সিওর না যে সূরা ফাতিহা কোরআনের অংশ নাকি অংশ না। তখন আপনি আবার না, কইলেন না, না, কোরআনের না। অংশ এটা, কোরআনের অংশ, কোরআনের অংশ। এখানে একটু ভুল বোঝা আছে। সেটা হলো যে আপনি বা যারা এটা করে যে এখন একজনে একতলাফ করলো একটা বিষয়, সেটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব বা নফল, মানে এই আপনার জিনিসটা দৃষ্টিতে, মানুষের বুঝতে ভুল হয়। যেমন জুবাইর ভাই আপনার হ্যাঁ, দৃষ্টিতে বা সূরা ফাতিহা হইতেছে কোরআনের অংশ নাকি? হ্যাঁ, আমার দৃষ্টিতে কোরআনের অংশ। আব্দুল্লাহ সবার ইবনে দৃষ্টিতে মাসুদের কোরআনের অংশ। দৃষ্টিতে, সারা আব্দুল্লাহ দুনিয়ার কোন ইবনে মুসলমান তো মাসুদের সূরা ফাতিহা অস্বীকার করে না। আব্দুল্লাহ ইবনে সূরা ফাতিহা মাসুদের আব্দুল্লাহ ইবনে মাসুদ যিনি হচ্ছেন কোরআনের সবচাইতে বড় এবং মুহাম্মদ দ্বারা সার্টিফাইড, সে হচ্ছে মুহাম্মদ দ্বারা সার্টিফাইড যে কোরআন সবচাইতে ভালো বুঝছে, সবচাইতে ভালো মেমোরাইজ করছে আব্দুল্লাহ ইবনে মাসুদ। সে তো কোরআন সম্পর্কে ভিন্ন কথা বলে গেছে ভাই। সে এক জায়গায় বলছে যে আহ, কোরআনের ভিতরে ২টা সূরা আছে যেই ২টা সূরা আসলে কোরআনের অংশই না। এইটা আব্দুল্লাহ ইবনে মাসুদ বলে গেছে। তার মানে আপনার মত একটা আর আব্দুল্লাহ ইবনে মাসুদের মত আরেকটা। কোন মত সঠিক এটা আমি জানতে চাচ্ছি না। আমি জানতে চাচ্ছি যে আপনাদের ভিতরে তো বড়, বড় ইমামদের মধ্যে খোদ মুহাম্মদের সাহাবীদের মধ্যে এই বিষয়ে মতবিরোধ আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে। শুধু মতবিরোধ না, কোরআন ৭ ভাবে তেলাওয়াত করা যায় সেটাও আছে। ৭ ভাবে তেলাওয়াত করা যায়। বাকি ৬ টা মানে মানে ভাষা, ডায়ালেক্ট, সেই ৬ টা ডায়ালেক্টের কোরআন হযরত ওসমান যখন তার কোরআনটা কম্পাইল করছে, বাদবাকি ৬ টা আ ইয়া ডায়ালেক্ট সে পোড়ায় দিছিল। তাই না ভাই? না, সে পোড়ায় নাই। পোড়ায় দিছে, না পোড়ায় সে দিছে পোড়ায় ঠিক নাই। আছে, কিন্তু ওইটার সে ওইটার সে যে সে ওইটার যে বেশিরভাগ সে ১৯,০০০ কোরআনের কপি পোড়াইছে। কিন্তু এই ৬ টা ডায়ালেক্টের কোরআনটা পোড়ানো হয়েছিল এবং আদি কোরআন, আবু বকরের যে আদি কোরআনটা সেটা পোড়ানো হয়েছিল হচ্ছে গিয়ে তার পরে যে খলিফা হয়েছিল ওসমানের যে মানে একজন চেলা ছিল, সে যখন আ তার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি সেই ব্যক্তিটার নাম। ম দিয়ে নাম। সেই ম দিয়ে যে ব্যক্তিটার কথা আমি বলতেছি, সে যখন খলিফা হয়েছিল তখন সে সেই কোরআনের ভার্স গুলা সেগুলা পোড়ায় দিছিল। আপনি একটু আমাদেরকে বলেন তো যে কোরআনে তো নবী মোহাম্মদ তো বইলা গেছিল যে আমার কাছে ৭ উপভাষায় কোরআন নাজিল হয়েছে। ৭ আনরুফে, আহরুফে কোরআন নাজিল হয়েছে। এটা তো নবী মোহাম্মদ স্বয়ং বইলা গেছিল নাকি? হ্যাঁ, বলেছেন ৭ টা আরবি ভাষারই রীতি রয়েছে। যেমন
আপনি ইংরেজি তো ভালো জানেন, আমিও ইংরেজি আইএলটিএস করেছি। সেটা হলো যে শিডিউল একটা শব্দ আছে, এটাকে কিন্তু ২ ভাবে পড়া যায়। স্কেডিউলও বলা যায়, শিডিউলও বলা যায়। এখন আপনি কি একটাকে ভুল বলবেন? না, না, আমি আপনাকে জিজ্ঞেস করছি যে নাজিল হয়েছিল যে সেই নাজিল হওয়া যে নাজিল হয়েছিল কয়টা ভাষাতে? মানে জিব্রাইল কোরআন নাযিল হয়েছে মুহাম্মদকে একটি ভাষায় নাযিল হয়েছে, কিন্তু সেই একটি ভাষার ৭ টি রূপ রয়েছে। না, 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 আপনি ভুল বলছেন। কোরআন নাজিলই হয়েছিল ৭ টি ভাষাতে। আপনি কি আ আ আপনি কি একটু চেক করে দেখবেন যে আপনি ভুল বলছেন নাকি সঠিক বলছেন? না, না, আপনি নাজিল বলতে নাজিল শব্দের অর্থ হচ্ছে অবতরণ করা। সেই শব্দটা হাদিসের মধ্যে আছে যে উনজিলাল কোরআন, মানে কোরআনকে নাজিল করা হয়েছে আরবি ৭ টি রীতিতে, ৭ টি ভাষায় না। আসলে ভাষার ইংরেজি হচ্ছে লুগাত। তো আচ্ছা, ঠিক আছে। আহরুফ শব্দের অর্থ আমি হচ্ছে আপনাকে বর্ণমালা। সে সেটা সেটা আমি ঠিক করে দিয়েছি তো। সেটা আমি বলে দিয়েছি তো ডায়ালেক্টে। জি, ঠিক ডায়ালেক্ট আছে। বলতেছি হ্যাঁ, আমি। বলেন। হ্যাঁ, আপনাকে আমি ডায়ালেক্ট, জিজ্ঞেস ডায়ালেক্ট। ঠিক করছি আছে। যে জিব্রাইলের কাছ থেকে কি ৭ টি উপভাষায় নাজিল হয়েছিল? নাকি একটি ভাষাতেই নাজিল হয়েছিল পরে মুহাম্মদ সেটাকে ৭ টি উপভাষাতে পরিণত করছিল? না, না, স্বয়ং জিব্রাইল আলাইহিস সালামই ৭ টি আপনার উপভাষাতে এই রীতিটাকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। তার মানে মুহাম্মদের উপরে ৭ টি উপভাষায় কোরআন নাজিল হয়েছিল নাকি? হ্যাঁ, 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 ৭ টি টোটাল উপভাষায়। ৭ টি উপভাষা। তাহলে আ ওসমান বাদবাকি ৬ টা কুরাইশদের আরবিটাকে রাইখা বাদবাকি ৬ টাকে ওসমান পড়ায় ফেলছিল নাকি ভাই? হ্যাঁ, ঠিক তাহলে আছে। নাজিল হওয়া জিনিস ওসমান পড়াইলো, এইটার মানে অথরিটি ওসমান কিভাবে পাইলো? নাজিল হওয়া জিনিস কি একজন মানুষ পড়াইতে পারে? না, এখন বিষয় হলো একটা জিনিস যদি আপনার হার্টের মধ্যে রিভিল করা হয় বা সেন্ড ডাউন করা হয়, সেটা যদি আপনি কাগজে পুড়িয়ে দেন সেটা তো কোনো সমস্যা নাই। আর কোরআন না, না, একমাত্র আপনাকে আমি গ্রন্থ জিজ্ঞেস যেটা করছি ভাই, কাগজে অর্জন আপনি করা আমার হয়। প্রশ্নটা একটু ভালো করে শুনে তারপর উত্তর দেন। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এবং আল্লাহ পাকই এর সংরক্ষণকারী, তাই না? এটা তো কোরআনে বলা আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা বলা আছে। আল্লাহ পাক কোরআনটা কয় উপভাষাতে নাজিল করেছিল? ৭ টা আরবি উপভাষায় নাযিল করেছেন। ৭ টি আরবি উপভাষা এবং এই ৭ টি আরবি উপভাষার সংরক্ষণকারী তো আল্লাহর হওয়ার কথা নাকি? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহর হওয়ারই কথা এবং তাহলে আল্লাহ আছেন। তাহলে বাদবাকি যে ৬ টা উপভাষার কোরআনকে যে ওসমান পোড়ায় দিল, সেগুলো তো এখন আর পাওয়া যাচ্ছে না, তাই না? না, সেগুলোর তো তেলাওয়াত রীতি তো ওই সময় ছিল, এখনো আছে। এখন ওইটা নিয়ে সেগুলো তো তো কেউ এখন আর পাওয়া সমালোচনা করে যাচ্ছে নাই না। ওই সময়। সেগুলা কি পাওয়া যাচ্ছে? এখন ওই বাকি ৬ টা উপভাষার কোরআন কি এখন পাওয়া যায়? না, ওইটা তো এখন কন্টিনিউয়াসলি পৃথিবীর কোথাও আপনার তেলাওয়াত হয় না। মানে এটা তো কম্পিটিশন পাওয়া ছাড়া যায় বা কি যায় না সেটা জিজ্ঞেস করেছি। পাওয়া যায় কি যায় না? না, পাওয়া যায় না বলতে এটাতে এখন কেউ গুরুত্ব দেয় না, বিষয়টা হলো এটা সে আরকি। পাওয়া যায় না। তার মানে আল্লাহ পাক যে ৭ টি উপভাষায় কোরআন নাজিল করেছিল, যেই ৭ টি উপভাষার কোরআনই আল্লাহর সংরক্ষণ করার দায়িত্ব ছিল, সেই ৭ টি উপভাষার কোরআনের ৬ টা ওসমান পোড়ায় দিছে দেইখা সেগুলা আর পাওয়া যাচ্ছে না। তার মানে আল্লাহ পাক প্রশ্নটা ভালো করে শুনে তারপর উত্তর দিয়েন জুবায়ের ভাই, হ্যাঁ? বলেন, বলেন, আবারও শুনতেছি। আবারও শুরু থেকে বলছি। আল্লাহ পাক ৭ টি উপভাষার কোরআন নাজিল করেছিল মুহাম্মদের উপরে এবং বলে দিছিল, "এই যে আমি নাজিল করলাম এই ৭ টি উপভাষার কোরআন, এইগুলার সংরক্ষণকারী আমি আল্লাহ।" এটা আল্লাহ বলে দিল। তাই না ভাই? হ্যাঁ, তার সেই ৭ টি উপভাষার কোরআনের ভিতর থেকে ওসমান যখন ক্ষমতা পাইল তখন ৬ টি উপভাষার কোরআন পোড়ায় দিয়া কুরাইশদের উপভাষার কোরআনটাকে সংরক্ষণ করলো। তার মানে ৬ টি উপভাষার কোরআন পুইরা গেল। সেগুলো আর সংরক্ষণ হইল না। কিন্তু আল্লাহ তো বলছিল ৭ টি উপভাষার কোরআন যেগুলা আল্লাহ পাক নাজিল করছে সবই আল্লাহ পাক সংরক্ষণ করবে। এটা তো আল্লাহ পাক বলছিল। তার মানে ৭ টা উপভাষার কোরআনই আল্লাহ পাকের সংরক্ষণ করার কথা ছিল। কিন্তু ওসমান এসা বাদবাকি ৬ টা উপভাষার কোরআন পোড়ায় দিল। এই কারণে আল্লাহ পাক যে বলছিল ৭ টি সব সে যা নাজিল করছে, আল্লাহ পাক যা নাজিল করছে সেটাই সংরক্ষণ করবে আল্লাহ পাক নিজে। তাহলে তো আল্লাহ তো আসলে সংরক্ষণ করতে পারল না। ওসমান তো আল্লাহ পাকের যে সংরক্ষণ করার যে দায়িত্বটা, সেই দায়িত্বটাকে ফুলফিল করতে দিল না ওসমান। তাইলে তো ওসমান তো বড় আল্লাহ হইল। ওসমান তো আল্লাহর উপরে আল্লামি করলো। আল্লামি কইরা তারপরে সে ৬ টা উপভাষার কোরআনকে পুড়ায় দিল। তাইলে আল্লাহর যে বাণীটা ছিল যে আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী, এই কথাটাকে তো ওসমানই ভায়োলেট করে ফেলাইলো ভাই। এটা হচ্ছে আমার প্রশ্ন, এবার আপনি উত্তর দেন। এখন আল্লাহ তো আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছেন। আরবি ভাষাতে করেছেন নাকি কার্বি ভাষাতে করেছে এইটা তো আমি প্রশ্ন করিনি ভাই। আমি আপনাকে কি প্রশ্ন করেছি আপনি কিছুই বোঝেন নাই নাকি? মানে আমি আচ্ছা আমি আপনার কথা আপনাকে বুঝেছি। ঠিক এখন আছে আপনি আপনি জানতে চাচ্ছেন। ঠিক আছে আমি আপনাকে তাহলে সরাসরি ইসের থেকে দেখাচ্ছি, হাদিস থেকে দেখাচ্ছি। বুঝতে পারছি যে হ্যাঁ, আপনি আমার কথা প্রশ্ন বুঝেন না ভাই। তাইলে একটু সমস্যা। তাহলে ভালো করে বুঝায় দিতে হবে। দেখেন এখানে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন ৪,৬৩০ নম্বর হাদিস। কুরআন ৭ ভাষায় নাজিল হয়েছে, আঞ্চলিক ভাষায় নাজিল হয়েছে। এখানে মোহাম্মদ বলতেছে আ এ কুরআন ৭ উপভাষায় নাজিল করা হয়েছে। সুতরাং তোমাদের জন্য যা সহজতর সে পদ্ধতিতে তোমরা পাঠ করো। মানে মোহাম্মদের কাছেই ৭ টা উপভাষার আঞ্চলিক ভাষাতে কোরআনটা নাজিল করা হয়েছিল এবং মোহাম্মদ বলে দিয়েছে তোমাদের যেটা ভাল লাগে সেটা তোমরা পড়ো, যেটা সহজ লাগে সেটা পড়ো। কোন সমস্যা নেই। ঠিক আছে।
এই জিনিসটা আমরা জানতে পারলাম। এবার আমরা দেখি যে ঘটনা কি ঘটলো। এবার বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 4626 নম্বর হাদিসে আমরা দেখি, এখানে দেখেন, এ সময় ওসমান তিনজন কুরাইশি ব্যক্তিকে বললেন, কোরআনের কোনো বিষয় যদি যায়েদ ইবনে সাবিতের সাথে তোমাদের মতপার্থক্য দেখা দেয় তাহলে তোমরা তা কুরাইশদের ভাষায় লিপিবদ্ধ করবে, কারণ কোরআন তাদের ভাষায় অবতীর্ণ হয়েছে। এই কথাটা একটা ভুল কথা, ওসমান যেটা বলছে সেটা একটা ভুল কথা, কারণ কোরআন শুধুমাত্র কুরাইশদের ভাষায় লিপিবদ্ধ হয় নাই, কোরআন লিপিবদ্ধ নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে 7টি উপভাষায়, যেটা মোহাম্মদ বলছে। ওসমান এখানে পাকনামি করে বলতেছে যে না, শুধুমাত্র মানে শুধু কোরাইশদের ভাষাতেই তোমরা লিখবা, কারণ কোরআনটা তাদের ভাষায় অবতীর্ণ হয়েছে। এরপরে কি করলো ওসমান? তারপর তিনি কোরআনের লিখিত মাসহাফ সমূহের একখান মাসহাফ এক এক প্রদেশে পাঠিয়ে দিলেন, এবং এতদ ভিন্ন আলাদা আলাদা বা একত্রে সন্নিবেশিত কোরআনের যে কপি সমূহ রয়েছে তা জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। মানে বাদ বাকি যে 6টা উপভাষার কোরআন বিভিন্ন কাগজে টাগজে লেখা ছিল, সেগুলো ওসমানের নির্দেশে সেগুলো তখন পোড়ায় ফেলা হইলো। তার মানে এই আল্লাহ পাক যে 6টা কোরআন, মানে বাদ বাকি যে 6টা উপভাষার কোরআন নাজিল করছিল, সেই 6টা উপভাষার কোরআনকে ওসমান পুরায় ফেললো। কিন্তু এখানে নবী বলে গেছিল তোমাদের তোমাদের কাছে 7টা ভাষায় নাজিল করাইছে, যেটা তোমাকে ভালো লাগে তোমরা সেটা পড়বা। মানে 7টা উপভাষার কোরআনই আল্লাহ পাকই নাজিল করছিল তার কাছে, এবং আল্লাহ পাক এটাও বলছে যে আমি কোরআন নাজিল করেছি এবং আমি এই কোরআনের সংরক্ষণকারী, এটাও আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 6টি উপভাষার কোরআন ওসমান পুরায় ফেলছে। তাহলে ভাই এটা হইলো কেমনে? তাহলে তো মিললো না, তাহলে তো ঘটনা প্যাচ খেয়ে গেল। তাহলে তো আল্লাহর কথা, আল্লাহ যে বললো যে কোরআনকে আমি নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী, তাহলে তো আল্লাহ তো ওই 6টা উপভাষার কোরআন যেটা যেই উপভাষাগুলোতে আল্লাহ পাক নাজিল করছিল সেগুলো তো আল্লাহ পাক আর সংরক্ষণ করতে পারে নাই। তাহলে তো আল্লাহ পাক এখানে ভুল প্রমাণিত হইলো, আল্লাহ পাক তো তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হইলো। আপনাকে এই প্রশ্নটা করেছি, এবার আপনি উত্তর দেন ভাই। হ্যাঁ, আপনি যে প্রশ্ন করেছেন সেটা আমি বুঝেছি এবং সেটার ইতিহাসও আমি পড়েছি। কিন্তু বিষয়টা হলো ওইটা বিষয় না। বিষয় হলো আপনি যে বললেন যে আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করতে পারেন নাই বা তিনি বাকি 6টা উপভাষাকে পুড়িয়ে দিয়েছেন। এখন আমার প্রশ্ন, তো ওই 6 ভাষা যে তিনি পুড়িয়ে দিয়েছেন ওইটা তো কেউ সমালোচনা করে না ওই সময়। ভাই সমালোচনা করছে নাকি করে নাই সেটা তো আমার প্রশ্ন না ভাই। সমালোচনা করলেই কি যায় যেমন আসে, আপনার না করলে আপনার কি যায় আসে? আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি ভাই, ভাই ওসমানকে হত্যা করা হয়েছিল এই কোরআন বিকৃত করার অভিযোগে। সেটা আমি আপনাকে একটু পরে বের করে দেখাবো। হ্যাঁ? ওসমান যে কোরআন নিয়ে টালটি-বালটি করছে এইজন্য যে মুহাম্মদের খোদ সাহাবীরা মিল্লা টাইন্না দাড়ি ধরে টাইন্না টানতে, টানতে হেঁচড়াইতে, হেঁচড়াইতে আবু বকরের পোলা ওসমানের দাড়ি ধরে টানতে, টানতে প্রাসাদ থেকে নামায় নিয়া ওসমানের খুন করছে তার দলবল মিলা। এইটা আমি একটু পরে আপনাকে দেখাবো। তার আগে আপনি একটু বইলে নেন সমালোচনা করছে নাকি করে নাই, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ মানে বলছে, সরাসরি বলছে যে এই যে যেই কোরআনটা লিখিত হইছে, এইটা এই যে এই কোরআনটা লিপিবদ্ধ করার দায়িত্বপ্রাপ্ত সাহাবী ছিল, সে তখন কাফেরের পেটে ছিল যখন আমি ইসলাম কবুল করি। গালি দেয়া বলছে, কাফেরের বাচ্চা বলছে, এই সাবিতকে কাফেরের বাচ্চা বলছে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ গালি দেয়া বলছে। সেগুলো আমি আপনাকে দেখাবো যে সমালোচনা হইছে নাকি হয় নাই। আপনাকে আপাতত যেটা জিজ্ঞেস করছি, আল্লাহ যে বলল যে কোরআন আমি নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী, এই কথাটা তো তাইলে আমরা দেখতে পাচ্ছি 6টি উপভাষার কোরআন আল্লাহ পাক সংরক্ষণ করতে পারল না। তাহলে তো আল্লাহ পাক ব্যর্থ হইল। এটার উত্তরটা দেন। না, এখন আমি আপনাকে সেটা কথা বলতেছি যে ওই উত্তর দেওয়ার আগে আমি আরেকটা কথা বলে নিই। এখন 6 ভাষাতে 6টি উপভাষা বা 7টি উপভাষা যে তিনি কোরআন অবতীর্ণ করলেন, তো সেটা তো আমি যতবার বাংলাদেশের যত বড় যারা বিজ্ঞ পণ্ডিতই হোক না কেন, তারা তো আরবদের চাইতে বেশি ওই ভাষা সম্পর্কে জানবে না, জানবে? ভাই কারা বেশি এখন জানবে কারা কম জানবে সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই ভাই। আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ পাক 7টি উপভাষার কোরআন নাজিল করছিল, সেটার ভিতরে 6টা ওসমান পুরাই দিছে, সেগুলো আর সংরক্ষিত হয় নাই। তার মানে আল্লাহ যে সংরক্ষিত বলছিল হলে আমি তাহলে কোরআনকে নাজিল করেছি, আল্লাহ পাক যে বলছিল আমি কোরআনকে নাজিল করেছি, আমি এর সংরক্ষণকারী, এই কথাটা সাথে সাথে তখন ভায়োলেট হয়ে গেল। আল্লাহ পাক তখন ব্যর্থ প্রমাণিত হইল, কারণ আল্লাহ পাক তার নাজিলকৃত বাদ বাকি 6টি উপভাষার কোরআনকে সংরক্ষণ করতে পারল না। আমার প্রশ্ন হচ্ছে না, এইটা। না, এটা ভায়োলেট হয় নাই। তো এখনো সারা দুনিয়ার মধ্যে 7 ভাষার কারি রয়েছেন বা 7 ভাষায় তারা কোরআনের একটু এক্সপার্ট, আমাকে বের করে কোরআনের দেখান। তেলাওয়াত ওই করে। ওই আয়াত মানে ওই উপভাষার কোরআনটা একটু বের করে দেখান আমাকে। একটা বের করে দেখাতে পারলেই হবে। দেখান। আমি তো আপনার সাথে আসলে এই বিষয়ে ডিবেট আমি আমাকে বের বসি করে নাই, যার দেখান কারণে আমি ৬ উপভাষার যে কোরআনগুলা ওসমান জ্বালায় দিছিল, সেই একটা উপভাষার কোরআন বের করে দেখান ওইটা তাইলে। ওইটা তেলাওয়াত আছে, ওইটা তেলাওয়াত আছে, ওইটা ওইটা তেলাওয়াত বের আছে করে এবং দেখান। কোরআনে ওই লিখিত। ওইটা বের করে দেখান। যেমন আমি আপনাকে বলি, আচ্ছা আমি আপনাকে বের তেলাওয়াত করে করে দেখান। ওই শোনাই। যেমন কোরআনটা কোথায় আপনাকে পাওয়া যাবে? ওই কোরআনটা কোথায় পাওয়া যাবে? ওই যে অন্য উপভাষার কোরআনগুলা কোথায় পাওয়া যাবে? একটা ইয়া দেন। আমরা একটু অনলাইন থেকে বের করে দেখব। দেন বলেন কোথায় পাওয়া যাবে এটা? ঠিক আছে, তো আমি সেটা আপনাকে আমি আপনাকে জুবাইর ভাই মিথ্যা কথা আপনি বলতেছেন কেন? হ্যাঁ, মিথ্যা কথা বলতেছেন কেন? ওই না ৬ মিথ্যা কথা উপভাষার কোরআন পাওয়া যায় না ভাই। ওই ৬ উপভাষার কোরআন পাওয়া যায় না ভাই। এগুলা ওসমানের সময় একদম পুরায়-টুরায়, এবং তখন মানে মৃত্যুদণ্ড ঘোষণা করছিল। কেউ যদি অন্য উপভাষার কোরআন যদি আবার তারা বই বানায়, বই-টই বানায়, তখন তাদের বিরুদ্ধে জিহাদ করছে ওসমান। আপনি কি বলেন ভাই? মিথ্যা কথা কেন বলতেছেন?
সেটার কারণ কি আপনি জানেন যে কেন তিনি কোরআনকে পুড়িয়ে দিয়েছিলেন? কেন কারণটা আমি জানতে চাচ্ছি না। কারণটা নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করতে পারি। সেটা নিয়ে যদি আপনি না এখন আলোচনা করতে চান, আমি আলোচনা করতে পারবো। আমার সেই জ্ঞান আছে ভাই আলোচনা করার। আপনার কাছ থেকে আমার জানতেও হবে না সেটা। আমি আপনাকে শিখাইতে পারবো সেগুলা। আপনাকে আপাতত যেটা যাক জিজ্ঞেস করতেছি, শিখাইতে পারলে তো ভালো। আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে আপনাকে আপাতত আমি রেফারেন্স ভাই, আমি আমার ভাই, ভাই অপারগতা স্বীকার করব। আমি আপনাকে এই গ্যারান্টি দিতে পারি বাংলাদেশের অনেক বড়, বড় আলেমকে আমি ইসলাম শিখাইতে পারি। এই জ্ঞান আমার আছে ইসলাম সম্পর্কে। হ্যাঁ? আমার সাথে যাক থাকলে তো হুদাই ভালো, পাঙ্গা নিয়েন না। থাকলে তো আমার ভালো। সাথে হুদাই পাঙ্গা নিয়েন না, পারবেন না। আপনাকে যেটা জিজ্ঞেস না, করছি শুধুমাত্র সেটুকুর উত্তর দেন ভাই। যে ৬ টি উপভাষার কোরআন তো ওসমান পোড়ায় দিছে। তাহলে তো আল্লাহ পাকের যে কথাটা আমি কোরআন নাজিল করেছি এবং আমি কোরআনের সংরক্ষণকারী। এই কথাটা তো সেখানে ভায়োলেট হইল। বাদবাকি ৬ উপভাষার কোরআন গেল কোথায় ভাই? ওসমান কেন পোড়াইলো? এবং ওসমান যে এই কামটা করলো এখন তো আল্লাহ পাকরে তো ভুল প্রমাণ করে দিল ওসমান। এখন বলেন কি বলবেন আপনি? এখন যে পৃথিবীতে যে কোরআনটা এখন চলমান আছে এটা কি তাহলে ভুল আপনার দৃষ্টিতে? এটা ওসমানী কোরআন এবং ওসমানী কোরআনটাকে আবারও কয়েকবার এদিক সেদিক করা হয়েছে। সেটার আবার কয়েকটা ভার্সন আছে। আ আ আ সেই ভার্সনগুলো আপনি সেই ভার্সনগুলোর একটা ভার্সন আপনি পড়েন। হাফস কোরআন একটা আছে। জানেন তো এগুলো না নাকি এটা ভাই তো আমি আপনারা? আপনাকে বলি রেওয়ায়াত হাফস ইবনে আসিমের হ্যাঁ, তেলাওয়াত আমরা করি আরকি পড়ি। হ্যাঁ, হাফসের কোরআন আপনারা পড়েন। কিন্তু আবার যদি আপনি হ্যাঁ, আফ্রিকার দিকে যান সেখানে আবার ভিন্ন আরেক ধরনের আরেকটা ওইটাই ডায়ালেক্টের ওইটাই কোরআন তো আমি আপনি বলতে পাবেন। চাচ্ছি যে ওইটাই তো আমি আপনাকে বলছি যে না, না তেলাওয়াত তো ওইটা আছে, তো তেলাওয়াত তো বিদ্যমান আছে। আপনি না জানতে ভাই, চাচ্ছেন যে না আপনি ভুল জানতে বলতেছেন চাচ্ছেন ভাই। যে এটার ভুল ইয়েটা বলতেছেন ভাই। কোথায় মানে জুবাইর ভাই টেক্সটটা ভুল কোথায় বা বলতেছেন। আপনার বুকটা কোথায়? ভাই ভুল বলতেছেন জি ভাই। বলেন। ওই আমি ৬ উপভাষার কোরআন তো পাওয়া যায় না। এই ওসমানের কোরআনের যে উপভাষাগুলা, এই ওসমানের কোরআনের যে ডায়ালেক্ট গুলা সেগুলো আপনি পাইতে পারেন। কিন্তু ৬ উপভাষার কোরআন তো তখনই শেষ হয়ে গেছে। তখন ওগুলার তো আর নাই। না, আমি আচ্ছা ঠিক আছে আমি আপনার সাথে একমত যে ৬ উপভাষার কোরআন এখন পৃথিবীতে নাই কিন্তু তেলাওয়াত আছে। তাহলে তো আল্লাহ পাক তো সেই জিনিসটা সংরক্ষণ করতে পারে নাই। তাইলে আপনি আমাকে ৬ টা না সেই আল্লাহ তো এখন আল্লাহ তো সংরক্ষণ করতেছেন। তো এখন যে কোরআন এটা তো ফার্স্ট টু লাস্ট আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন। কিভাবে করছেন? না, সেটা না আল্লাহ পাক তো পাঠ্যপুস্তকে আছে। শুধু তো এই এক ডায়ালেক্টের তো পাঠায় নাই। আল্লাহ পাক তো ৭ ডায়ালেক্টের পাঠাইছিল। তাহলে তো ৭ টা ডায়ালেক্টের কোরআন আপনাদের মুখস্থ করা উচিত এখন। আপনারা যদি না কোরআনে হাফেজ হতে চান, পরিপূর্ণ হাফেজ হতে চান, আল্লাহ পাক যা নাজিল করছে সবকিছু আপনাদের মুখস্থ করার কথা। যেই ৭ টি উপভাষায় নাজিল হইছে সেই প্রত্যেকটা উপভাষা আপনাদের মুখস্থ করার কথা। কিন্তু আপনারা তো সেগুলো করতেছেন না ভাই। বাকি ৬ টা তো আপনারা পাইবেনই না। একটা উপভাষার কোরআন কুরাইশদের যে আরামাইক কোরআন মানে কুরাইশদের যে আরামাইক যে মানে আরবি ভাষা ছিল, সেই উপভাষার কোরআনটাকে আপনারা এখন পড়তে পারতেছেন। কিন্তু এইটার ডায়ালেক্ট তো ভিন্ন জায়গায় ভিন্ন জায়গায় ভিন্ন ছিল। যাই হোক জুবাইর ভাই আপনাকে আমি অলরেডি আপনাকে আমি দেখাই দিছি। আপনি হয়তো এখন একটু আ মানে ইসের ভিতরে পড়ে গেছেন, ঝামেলার ভিতরে পড়ে গেছেন যে কি উত্তর দিবেন। না ঝামেলাতে পড়ি নাই। ঝামেলাতে পড়ি আপনি নাই। হয়তো উত্তর এখনো দিতে পারতেছেন না। আপনি এক কাজ করতে পারেন, এই জিনিসটা নিয়ে একটু গবেষণা করতে পারেন। গবেষণা করে যদি আপনার আরেকটু পড়ালেখা করতে হয়, পড়ালেখা কইরা তারপর আপনি আসতে পারেন। কোন সমস্যা নাই। আমার লাইভ খোলা থাকবে। আ এবার জুবাইর ভাই আপনি যে সেই প্রশ্নটা করতেছিলেন, সেই শুরুর যে প্রশ্নটা যে আপনি তো আ ব সেই প্রশ্নটা শেষ করেন ভাই। হ্যাঁ? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে ধন্যবাদ আপনি আবার বিষয়ে ফিরে আসার জন্য। সেটা হলো যে আমার আ কয়েকটা প্রশ্ন ছিল। আমি কি একটা বলেই শেষ করে দিব না আরো কন্টিনিউ করব? একটাই করেন আজকে আবার আবার আইসেন। আমরা তো লাইভ তো সবসময় করি। আবারও আসতে পারবেন। অসুবিধা তো নাই। আচ্ছা আজকে তো একটাই করেন ঠিক আছে, নাকি? ঠিক আছে। ঠিক আছে ধন্যবাদ। এই একটা প্রশ্নই আপনাকে করি সেটার উত্তর দিয়ে আশা করি আপনি উত্তর দিবেন। তো সেটা হচ্ছে যে যেমন আমি বিয়ে করেছি আজকে ১ মাস হয়। তো এখন স্বাভাবিকভাবে বায়োলজিক্যালি বিয়ের তো ১০ মাস বা ৯ থেকে ১০ মাসের মধ্যেই তো বাচ্চা হয় নাকি? ভাই ১০ মাসের ভেতরে বাচ্চা হবে কি হবে না সেটা তো ভাই কেউ কইতে পারে না ভাই। না ধরেন মানে ফর এক্সাম্পল হয়তো এটাই তো আমরা মানে দেখতেছি এরকম মনে ন্যাচারাল করেন ভাবেই তো দেখতেছি। মনে করেন আপনি সাহাবীদের মতো আজল করলেন, হ্যাঁ? আজল মানে তো না, বুঝেন। না, না। নবীর সাহাবীরা ওইটাতে আমি যখন ওইটা আজলে গেলাম না। আমি যুদ্ধবন্দী একদম যুদ্ধবন্দী ন্যাচারাল নারীদেরকে যখন ধরে আনতো, আপনার নবীর সাহাবীরা যখন যুদ্ধবন্দী নারীদেরকে ধরে আনতো, তখন সেই মেয়েদেরকে বাইন্দা আনতো যখন, তখন তাদের সাথে আজল করত। কারণ কি জানেন? কারণ হইলো এই আজল-টাজল কইরা পেটে বাচ্চা দেওয়া যাইব না। পেটে বাচ্চা দিলে তো বাজারে নিয়ে সেই মেয়েদেরকে বিক্রি করন যায় না। এইজন্য আপনার নবীর সাহাবীরা করতো কি আজল করত এবং নবীরে গিয়ে জিগাইছে যে, আচ্ছা "হুজুর যাই হোক আমরা ওই কি" বিষয়ে ওই বিষয়ে জুবাইর ভাই আমরা আলোচনা পরে করব। জুবাইর ভাই আমার হ্যাঁ। কথাটা তো শেষ করতে দেন। আপনার নবীর সাহাবীরা যখন যুদ্ধ কইরা কাফের মেয়েদেরকে বাইন্দা ধরে নিয়ে আসতো, কাফের দেরকে মাইরা তাদের মা বেটিদেরকে আপনার নবীর সাহাবীরা যখন বাইন্দা ধইরা আনতো, তখন সেই মেয়েদের কে ধর্ষণ করার সময় আপনার নবীর সাহাবীরা করতো কি? আজল করত। আজল করার সময় আবার করতো কি? যে পাট করে বাইরে ফেলাই দিত। যেন বাচ্চা না হয়। ঠিক আছে? বাচ্চা হইলে কি সমস্যা? বাচ্চা হইলে আবার সাহাবীরা এবার বলতো যে, "বাচ্চা হইলে তো বাজারে নিয়ে মাইয়াগুলারে বেচন যাইব না। বাজারে তো আমরা বেচতে চাই। এই মাইয়াগুলারে তো আবার বাজারে নিয়ে আমরা বেচতে চাই। খোলা বাজারে, দাসীর বাজারে নিয়ে আমরা বেচবো এই মেয়েগুলারে। সেই বাজারে অন্য লোকেরা আইসা এই দাসীগুলারে টিপা দেখবে, তারপর কিনা নিয়ে যাবে।" তারপরে আপনার সাহাবীরা এইজন্য নবীরা এসে জিজ্ঞেস করল যে, "নবী আমরা কি আজল করতে পারি?" তো নবী বলল, "আচ্ছা ঠিক আছে কর। অসুবিধা নাই। করতে পারো। দাসীদের সাথে করতে পারো আজল।" তখন আপনার নবী এটার অনুমতি দিছিল।
যে আপনার সাহাবীরা যেন তাদের দাসীবান্দির সাথে বা যুদ্ধবন্দী নারীদের সাথে এই যে ধর্ষণ করার সময় এই আজল পদ্ধতি এপ্লাই করতে পারে। আপনি যদি চান তাহলে আমি সেই হাদিসগুলো আপনাকে বের করে দেখাতে পারি। না তো আমি দেখানোর যেটা দেখানোর আপনাকে প্রয়োজন বোঝাতে নেই, চাচ্ছি দেখানোর কোনো প্রয়োজন আমি আপনাকে যেটা প্রয়োজন নেই। বোঝাতে চাচ্ছি আপনি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, আপনি চাইলে আজলও করতে পারেন। চাইলে আপনি মানে কন্ডম যদিও আপনার ইসলাম ধর্মে হারাম। আপনি স্ত্রীর সাথে কন্ডম ব্যবহার করতে পারবেন না। কোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে পারবেন না। তবে আজল করতে পারেন। একটা হালাল পদ্ধতি আছে। হালাল পদ্ধতিতে আপনি আজল করতে পারেন। তো ১০ মাসে বাচ্চা নাও হইতে পারে। এটা তো ভাই এটা তো অনেক কিছুর উপর নির্ভর করে। আপনার ওয়াইফের বয়স, তার আসলে আছে নাকি, বাচ্চা জন্ম দেওয়ার মানে ক্যাপাবিলিটি আছে নাকি, আপনার বাচ্চা জন্ম দেওয়ার ক্যাপাবিলিটি আছে নাকি, এগুলোর অনেক কিছুর উপর নির্ভর করে। আমি তো ভাই কইতে পারি না যে ১০ মাসেই বাচ্চা হইব কি হইব না, বা ৯ মাসে। যদিও ১০ মাসের কথাটা একটা চালু কথা, এটার আসলে বৈজ্ঞানিকভাবে এটা সঠিক না। বাচ্চা সাধারণত হয় ৯ মাসের ভিতরে, ৮.৫ মাস বা ৯ মাসের মধ্যে বাচ্চা হয়ে যায়। আ আ এইটা মানে হিসাবটা করতে হয় যখন ওই পিরিয়ডটা হইছে, তখন থেকে ওই হিসাবটা করতে হয়। মানে হচ্ছে গিয়ে গর্ভাশয়টা, মানে হচ্ছে গিয়ে যে ডিম্বাণুটা যখন থেকে শুরু হইছে সেখান থেকে হিসাবটা করতে হয়। সেইটার হিসেবে ৮.৫ মাস থেকে ৯ মাসের ভিতরে বাচ্চা হইতে পারে। বলেন। আচ্ছা ঠিক আছে, এখন আমার যে প্রশ্নে আমি চলে যাই সেটা হচ্ছে জনাব নাস্তিক জনাব আসিফ মহিউদ্দিন। মনে করেন যে একটি সন্তান সে ১০ মাস পরেই দুনিয়াতে আসবে। তো এখন দুনিয়াতে আসার আগে আমরা ডিবেট করতেছি। আপনি জানেন যে পৃথিবীতে এতগুলো দেশ আছে। আমি বাংলাদেশে বসে আছি, আপনি জার্মানি বসে আছেন, বার্লিন শহরে বা যেকোনো শহরে আছেন। প্রায় হ্যাঁ, শত, শত দেশ রয়েছে, সাগর রয়েছে, মহাসাগর রয়েছে, মহাবিশ্ব রয়েছে। এটা আপনি আমি জানি। কিন্তু একটা ছোট্ট বাচ্চা যখন সে দুনিয়াতে আসবে বা ১০ মাস আগে তার নাম সম্পর্কে আমরা জানি না, তার অর্গান সম্পর্কে আমরা জানি না। সে যখন ১০ মাস পরে কমপ্লিটলি একটা হিউম্যান বিইং হিসেবে বা মানুষ বুঝতে হিসেবে সে পেরেছি ভাই, বুঝতে পেরেছি এই ভাই। পৃথিবীর এগুলোর মধ্যে উত্তর ভাই বুঝতে পেরেছি ভাই। এগুলোর সেই উত্তর অনেক সে বছর আগে থেকে দেয়া আছে ভাই। হ্যাঁ? অনেক বছর আগে থেকে দেয়া আছে। এইজন্য আপনাকে না আমি এই লেখাটা একটু বের করে দেখাই ভাই। এগুলা না অনেক বছর আগের মানে এগুলা না, হচ্ছে আমি জমজ বাচ্চার কথা যখন বলতেছি না। ছিল জনাব আসিফ সাহেব, আমার কথাটা ভাই আপনি প্রশ্নটা শেষ করেন, এরপর আপনি দেখান। আমার ভাই আমার প্রশ্নটা মনে শেষ করি আমার আমি। আমি আমার মনে হচ্ছে যে আপনি এইটাই বলবেন, এই যে জমজ বাচ্চাদের না, যুক্তিবাদী না, না, আমি এটা বলব না। জমজ যুক্তি। বাচ্চার যুক্তির পেটের কথা বাচ্চা বলা, আমি কেমনে কথা বলব। আপনি আমার পেটের বাচ্চা কেমনে জানবে যে বাইরে একটা দুনিয়া আছে? এই টাইপের একটা কথাবার্তা বলবেন আপনি। আপনার কথা শুনে আমার বোঝা শেষ। আমি এইটা নিয়ে বহু বছর আগে এই সমস্ত মানে বাচ্চা পোলাপানের যুক্তির খণ্ডন করে রাখছি এখানে। একটু যদি আপনি সংশয়.com এ ঢুকে এই লেখাটা পড়ে নেন, এইখানে এই বিষয়ে পরিষ্কারভাবে বলা আছে। এবার বলেন। আচ্ছা, আপনি আজকে তাহলে আপনার ১ মিনিটের মতামত দিয়ে শেষ করেন। আপনার এখন বর্তমান মতামত কি তাহলে? যে এই একটা বাচ্চা জি, আসবে ১০ ঠিক মাস পরে, আছে। সেই একটা প্লান পৃথিবী, সেই প্লান পৃথিবী সম্পর্কে জানে না। তো মৃত্যুর পরে আপনি কিভাবে অস্বীকার করেন বা আমি কিভাবে অস্বীকার করি যে পরকাল বলতে বা একটা জগৎ বলতে কিচ্ছু নাই? ভাই সেটা যদি পেটের বাচ্চা আমি ভাই পেটের বাচ্চা যে এই জিনিসটা বাইরে কি আছে না আছে সেই জিনিসটা আপনি জানেন। আপনি জানার ফলে আপনি এমন একটা উদাহরণ ব্যবহার করতেছেন যেটা আপনি আপনার জ্ঞান থেকে জানেন। ঠিক আছে? এইটাকে কাজে লাগায় আপনি এমন একটা দাবি করতেছেন যেটা সম্পর্কে আপনি আপনার কোন জ্ঞান আসলে নাই। ঠিক আছে? একইভাবে আমি যদি এটা বলি যে আল্লাহ পাক কি জানে যে আল্লাহ পাককে কাল্লা পাক নামক একজন স্রষ্টা সৃষ্টি করেছে। আল্লাহ পাক কেন এটা বিশ্বাস করছে না যে কাল্লা পাক আল্লাহ পাককে সৃষ্টি করেছে? এখন যদি মানে আপনি আমারে জিজ্ঞেস করেন, "ভাই আল্লাহ পাকরে কেউ সৃষ্টি করছে এটার প্রমাণ কি?" আমি বলব, "প্রমাণ দেখাবো না।" কারণ হচ্ছে পেটের বাচ্চার মতো আল্লাহ পাকও একটা সত্তা যে তার একটা দুনিয়াতে আছে। সে ভাবতেছে তার কোন স্রষ্টা নাই। আপনার যে আল্লাহ পাক, আপনার যুক্তিটা আমি আল্লাহ পাকের উপর প্রয়োগ করতেছি। বুঝছেন? মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি, আল্লাহ পাকের একজন স্রষ্টা আছে যার নাম হচ্ছে কাল্লাল্লাল্লাল্লাল্লাহ পাক। হ্যাঁ? এই কাল্লাল্লাল্লাল্লাল্লাহ পাক আল্লাহ পাককে সৃষ্টি করেছে। এখন এটার প্রমাণ কি? যখন আপনি আমার কাছে বলবেন যে, "ভাই এটা আপনি কই পাইলেন? এটা এরকম কথার প্রমাণ কি ভাই?" তখন আমি বলব আপনাকে একই যুক্তি দেখাবো যেই যুক্তিটা একটু আগে আপনি আমাকে দেখাইছেন যে, "ভাই পেটের বাচ্চা কি পেটের থাকা অবস্থায় জানে যে পৃথিবীতে কত কিছু হইতাছে না হইতাছে এটা তো জানে না, তাই না? পেটের থেকে বাইরিলে তখন সে জানতে পারবো।" এই একইভাবে আল্লাহ পাকও এখন ওই রকমের একটা পেটের ভিতরে আছে। এই কারণে আল্লাহ পাক জানতেছে না যে কাল্লাল্লাল্লাল্লাল্লাহ পাক আল্লাহ পাককে সৃষ্টি করেছে। হুম? সেই কাল্লাল্লাল্লাল্লাল্লাহ পাকটা আছে না? সেই কাল্লাল্লাল্লাহ পাকটা হচ্ছে আমি আসিফ মহিউদ্দিন। ঠিক আছে? আমি মানুষ হইয়া পৃথিবীতে আসছি দেখতে যে আল্লাহ নামক আমার যে বান্দা আল্লাহ পাক, আমার যে দাস আল্লাহ পাক, সেই আল্লাহ পাক পৃথিবীটারে ঠিকঠাক মতো বানাইছে কিনা এটা আমি দেখানোর জন্য মানুষ হয়ে আমি হচ্ছে সেই কাল্লাল্লাল্লাল্লাহ পাক। বুঝছেন ভাই? আমি এই পৃথিবীতে এসে দেখতেছি আল্লাহ পাক ঠিকঠাক মতো সবকিছু করতেছে কিনা। ঠিকঠাক মতো না করলে আল্লাহ পাক যখন মরবো তখন ওরে আমি জাহান্নামের নামে নিয়া এমন পিটামু আল্লাহরে বাইন্দা যে ও আর কাঁদতে কিছু বাকি থাকবো না। না, আমি সেটা যদি যদি এই যুক্তি আপনার দেখাই, ক্ষমতা থাকে, জুবাইর ক্ষমতা ভাই আমি আপনি যদি এই যুক্তি জি। দেখাই, তাহলে কি আপনি আমার এই যুক্তিতে আ বিশ্বাস করবেন যে ভালোই তো যুক্তি দিছে আসিফ মহিউদ্দিন। সে হইতেছে কাল্লাল্লাল্লাহ পাক, যে হইতেছে আল্লাহ পাকের স্রষ্টা। আল্লাহ পাক যেমন পেটের বাচ্চা যেমন জানে না বাইরের পৃথিবী কি, আল্লাহ পাকও তেমনি জানে না যে তার একজন স্রষ্টা আছে।
এই যুক্তি তো আপনি মানবেন না, তাই না? আমি নিশ্চিত যে আপনি এটা যুক্তি মানবেন না। আপনি কইবেন, "ভাই এটা কেমন কথা কইলেন? এটা তো কোন প্রমাণ নাই। হুদাই আপনি এই সমস্ত বানায়, বানায় কইতেছেন।" ঠিক, না আসলে তো জুবাইর ঠিক। ভাই, আপনি তো ঠিকই। বানায়, বানায় বলতেছেন ভাই। এটা তো হ্যাঁ, আর এটা মানা যায় না। ঠিকই। হ্যাঁ, হ্যাঁ, আমি একদম বানায়, বানায় বলতেছি ভাই। এই বিষয়ে কোন সন্দেহই নেই আমি যে বানায়, বানায় বলতেছি। আমি আপনার যুক্তিটা কেন একটা লোয়ার লেভেলের সুনাহাগা মার্কা যুক্তি সেটা বোঝানোর জন্য আপনাকে এই উদাহরণটা দিলাম। কারণ এই যুক্তিতে যদি আল্লাহ পাক প্রমাণ আপনি করতে চান, তাহলে একই যুক্তি ব্যবহার করে, একই যুক্তির কাঠামো ব্যবহার করে আমি আল্লাহ পাকের আরেকজন স্রষ্টা কাল্লাল্লাল্লাহ পাককে প্রমাণ করতে পারি। আপনি যদি এই যুক্তি ব্যবহার করে আল্লাহ পাককে প্রমাণ করার চেষ্টা করেন, তাহলে আমি এই একই যুক্তির কাঠামো ব্যবহার করে আল্লাহ পাকের আরেকজন স্রষ্টাকে প্রমাণ করার চেষ্টা করতে পারি। তখন তো আর আপনি এটা মানবেন না। কিন্তু যুক্তির কাঠামো তো আপনিও যেটা দিচ্ছিলেন, আমিও একই যুক্তির কাঠামো দিচ্ছি। যুক্তি তো সব ক্ষেত্রে সমান হবে ভাই। যুক্তি তো এক ক্ষেত্রে কাজে লাগবে, এক ক্ষেত্রে কাজে লাগবে না, এমন তো হইতে পারে না। আপনি যদি আপনার যুক্তির কাঠামো যদি এটা হয়, আপনার আর্গুমেন্ট যদি এটা হয়, তাহলে আপনার আর্গুমেন্ট দিয়ে আমি আল্লাহ পাকের একজন স্রষ্টা প্রমাণ করতে পারি। সেটা তো ভাই আপনি মানবেন না নিশ্চয়ই। তাহলে আপনার যুক্তিকে অন্যরা কেন মেনে নিবে এটা একটু বলেন। না ঠিক আছে। আমি বলছি না যে যুক্তি মানার জন্য। আমি জাস্ট আপনার মতামতটাই জানতে চাচ্ছিলাম। ঠিক আছে ভাই, আপনাকে যেটা বলার বলে দিচ্ছি এবং লেখাটা লিখে রাখছি। একটু পড়ে দেখেন। আশা করি ঠিক আছে। আবারও কথা আরেকটা হবে প্রশ্ন আপনার সাথে। জুবাইর ভাই আপনাকে তো আরেকটা আমি প্রশ্ন কোন ভাই জুবাইর ভাই আপনার সাথে তো ভালোভাবে আমরা কথা বলছি, তাই না? আপনি তো কথা বলার না মতো আমিও কিন্তু আপনার সাথে ভালো ব্যবহার কথা বলেছি। আমি কিন্তু হ্যাঁ, আপনাকে কিছু অবশ্যই। ইনসাল্টিং কিছু বলিনি। অবশ্যই আপনি না, আমি কিছু আপনাকে বলেননি। আপনি খুবই সেটা ভদ্র মানুষ। সর্বশেষ একটা বিদায়ী অবশ্যই। বিদায়ী সৌজন্যমূলক কথা বলে শেষ করতে চাই। আমিও বিদায় নিবো। আপনিও আপনার অনেক আরো দর্শক আছে তাদের সাথে কথা বলবেন। সেটা হচ্ছে যে মনে করেন যে আসিফ মহিউদ্দিনও মারা গেল। আমিও জুবায়ের আহমেদ চলে গেলাম। কিন্তু থাকবো না তো এটা তো ভাই অস্বীকার এই করার কোনো প্রশ্নের উত্তর দেয়া আছে। নাই ভাই যে এই প্রশ্নের উত্তর ভাই জুবাইর ভাই আরেকটা প্রসঙ্গ না, আপনি তুলতেছেন। এটাকে বলা হয় প্যাসকেলের ওয়েজার, হ্যাঁ? আপনি একটু সংশয়.com এ ঢুকে প্যাসকেল লিখবেন, প্যাসকেল লিখে সার্চ করবেন। আপনি ওইটা একটু পড়ে নেন ভাই। এই প্রশ্নের উত্তর হাজার, হাজার বার দেয়া হইছে ভাই। আমার YouTube এ আলাদা ভিডিও করে রাখা আছে। এই আপনি এখন যেটা বলতেছেন সেটাও একটা আর্গুমেন্ট, একটা পুরনো আস্তিকবাদী আর্গুমেন্ট যে প্যাসকেলের ওয়েজার বলে যে যদি মইরা যাওয়ার পরে যদি দেখি আল্লাহ পাক খাড়ায় আছে, তাইলে কি করব ভাই? তাইলে তো ভাই আপনার তো কোনো এখন আপনি তো ভাই এখন পাড়ায় মরবেন। আপনার সাথে আমি আমার তো দেখা ভাই হয়ে গেল বেঁচে কথার যাবো। কথা। ভাই আপনি আপনার কইবেন সাথে যে আমার কথা হয়ে গেল। আপনি বলবেন যে, "ভাই আমি তো বাইচা যামু আল্লাহ পাক আমি তো অন্ধভাবেই না হয় বিশ্বাস করছি কিন্তু আমি তো বাইচা যামু অন্ধ বিশ্বাস কইরা। কিন্তু আপনি তো ভাই নাস্তিক, আপনি তো বাড়ায় পড়বেন। আল্লাহ তো আপনার মাইরা পিটা তক্তা বানায় দিব।" এই প্রশ্নের উত্তরও ভাই হাজার, হাজার বার দেয়া হইছে। আপনি একটু কষ্ট করে সংশয়.com এ ঢুকে পড়েন অথবা আমার YouTube চ্যানেলে ঢুকে প্যাসকেল লিখে সার্চ করেন, পাবেন। ওইটা আপনি একটু দেখেন, হ্যাঁ? তারপর আপনি যদি আরো ফার্দার আর্গুমেন্ট করতে চান তাহলে পরবর্তী লাইভে আইসেন। তখন ফার্দার আর্গুমেন্ট করব। ঠিক আছে? না আপনার সাথে কথা বলবো সমস্যা নাই। আমরা বিতর্ক করতেই পারি সুন্দর ভাষায়, শালীন ভাষায়। তার মানে এই না যে অবশ্যই। বিতর্ক করার অর্থ এই না যে আসিফ মহিউদ্দিন হেরে গেল, জুবায়ের আহমেদ জিতে গেল। আমরা জ্ঞানের আলোচনা করতে পারি। সেটা ইসলাম উৎসাহ দেয়। না মুমিন কখনো হারতেই পারে না ভাই। মুমিন কখনো হারে না ভাই। এটা তো কি কইলেন ভাই? এটা কোন কথা না কইলেন? নাস্তিকরা সবসময় হেরে মুমিন যায়। মুমিনরা প্রতিদিন হারতে এসে পারে না, আমার না দাঁত ভাঙা জবাব দিয়ে যায়। আমাকে হারায় দিয়ে যায়। এটা তো ভাই খুব স্বাভাবিক বিষয়। আমরা সবাই জানি। মুমিনরা অলওয়েজ সেটা জয়ী। হচ্ছে ঠিক আছে? আমি ১ম এ বলেছি। আ ওকে ঠিক আছে। আমি আপনার জন্য সঠিক পথেরই দোয়া করি। খারাপ তো আর বলতে পারি না। যদি আপনি এখনো সঠিক পথে চলে আসেন, হতে পারে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। আপনাকে বিদায় জানাই। আপনার শিশুকামী ওকে, নবীর ধর্ম নেয়ার কোনো ইচ্ছা আমার নাই ভাই। ঠিক আছে ভাই। শিশুকামী নবীর ধর্ম আপনি আমাকে দাওয়াত দিতে আসছেন। এটাই একটা আ মানে উদ্ভট বিষয়। আচ্ছা ঠিক আছে।